আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাইয়েরা। তো আপনারা যে যেখান থেকে শোনেন, তো এই সার্কুলারটা শুধুমাত্র বগুড়া জেলার জন্য। বগুড়া জেলার জন্য তো আমি সার্কুলারটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 5টা পদের এই সার্কুলারটা দিছে আর কি। এই সার্কুলারটা প্রকাশ হয়েছে গত 4 তারিখে। ও আবেদন শুরু আজকে 6 তারিখ, আজকে থেকে কিন্তু আবেদনটা শুরু হবে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন কি বলি। প্রথম পদের নাম হচ্ছে প্রথম পদের নাম হচ্ছে স্টোর কিপার। দেখেন, স্টোর কিপার হচ্ছে প্রথম পদের নাম। তো স্টোর কিপারের জন্য এই স্টোর কিপারের পদের সংখ্যা হচ্ছে 10 জন নিবে, লোক নিবে হচ্ছে 10 জন। এবং এটা হচ্ছে 16তম গেটের থেকে বেতন পাবেন, 16তম গেটের বেতন পাবেন। তো এই শিক্ষাগত যোগ্যতা যেটা হইতে হবে সেটা হচ্ছে এইচএসসি। এইচএসসি পাস, অর্থাৎ আপনাকে ইন্টার পাস হইতে হবে। এবং যে সরকারি বিধি অনুযায়ী যে কয় টাকা দেওয়া দরকার ওখানে জামানত, ওই টাকাটা দিতে হবে। এবং অবশ্যই কিন্তু প্রার্থীকে বগুড়ার বাসিন্দা হইতে হবে। আপনার বাসা নওগাঁ, আপনি বগুড়ায় পড়াশোনা করেন, তো আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন না। তো স্টোর কিপারের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার পাস হইতে হবে আপনাকে। এবং যে সরকারি বিধি অনুযায়ী যে ইটা কি বলে জামানত ফি, ওইটা দিতে হবে। তারপরে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে মাত্র 11, মাত্র 11টি। এবং 16তম গেটে হচ্ছে আপনি বেতন পাবেন। এইটার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই অফিস সহকারী মুদ্রাক্ষরিকে মাত্র ইন্টার পাশে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যেহেতু অফিস সহকারী কম্পিউটার বিষয়ে, এটা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের নাম, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, আমি দেখাইতেছি, এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে পূরণ করতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে হচ্ছে 20টা শব্দ লিখবেন বাংলায়, এবং ইংরেজিতে 20টা শব্দ লিখতে হবে আপনাকে। যেদিন পরীক্ষা হবে আর কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো গেল। তারপরে হচ্ছে পরিসংখ্যানবিদ। এটার আসন সংখ্যা হচ্ছে মাত্র 6টি। তো এটা 14তম গেটে বেতন পাবেন। তো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান ও গণিত বিষয়ে এবং অর্থনীতি বিষয়ে 3টা সাবজেক্ট এখানে বলছে, গণিত, অর্থনীতি এবং পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে। এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে। তো ড্রাইভার সবচেয়ে মানে কমন যেটা, এই দেখেন, এই ড্রাইভার ড্রাইভার ট্রেডে হচ্ছে আসন সংখ্যা 5। এবং এটা কিন্তু আপনি কি কয়, এই 8ম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনার আবেদনটা করতে পারতেছেন। এবং আর একটা আপনার যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এটাতে আবেদন করতে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার এই যে স্বাস্থ্য সহকারী যেটা আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমরা যেটাকে হেলথের চাকরি বলি। তো এটার পদের সংখ্যা হচ্ছে 123। 123 জন নিবে। এবং এইটার শিক্ষাগত যোগ্যতা আপনাকে যেটা করতে হবে, ইন্টার পাস হইলেই হবে আপনাকে। ইন্টার পাস হলে কিন্তু আপনি, মানে না, ইন্টার পাস না, আপনাকে হচ্ছে এসএসসি পাস হলে কিন্তু আপনি স্বাস্থ্য সহকারীতে অ্যাপ্লিকেশনটা করতে পারতেছেন। তো সেক্ষেত্রে যেটা বলছে দেখেন, শুধু এই স্বাস্থ্য সহকারীর ক্ষেত্রে যেটা বলছে, প্রার্থীকে বগুড়া জেলা অবশ্যই বাসিন্দা হইতে হবে। এবং আপনার যে উপজেলা এবং যে ইউনিয়নের বাসিন্দা, ওই ইউনিয়নে যদি আপনার ওয়ার্ডের, অর্থাৎ যে ওয়ার্ডের আপনি বাসিন্দা, ওই ওয়ার্ডে যদি কোটা খালি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আপনাকে বয়স হইতে হবে হচ্ছে 18 থেকে 20 বছর আপনার বয়স হইতে হবে। এবং স্থায়ী ঠিকানার জন্য অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড দরকার, এবং চেয়ারম্যান কর্তৃক যে নাগরিক সনদপত্র, ওইটা লাগবে। আর আবেদনটা করবেন হচ্ছে এই যে এই লিঙ্কে, আমি আপনাদের দেখাই। ওই এই যে লিঙ্কটা কই গেল,
এই লিঙ্কে হচ্ছে আপনি আবেদনটা করবেন। csboguratelecom.gov.bd এটা। এবং আবেদনের শুরু কিন্তু আজকে 6 মে থেকে শুরু হয়েছে। 27 মে হচ্ছে আবেদনটা চলবে। এবং ৳100 সর্বোচ্চ ৳100 লাগবে এটার করতে, আবেদন করতে। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন, এবং তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আবেদন নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন। আমি সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।